টাটকা টাটকা সবজি আর হচ্ছে বিভিন্ন রকমের মাছের সমাগম ঘটে করাতেপাড়া বাইপাসের এই বাজারটিতে। প্রতিদিন সকালে বিভিন্ন জায়গা থেকে এই বিভিন্ন রকম মাছ এবং শাকসবজি নিয়ে হাজির হয় ক্রেতা বিক্রেতারা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকলকে জানাচ্ছি বৃষ্টির ভেজা সকালের শুভেচ্ছা। তো আজকে শুক্রবার সকালবেলা ভাবছিলাম যে নতুন পানির যে নতুন মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ, বিভিন্ন রকমের যে মাছগুলো আর যারা বিক্রি করে তারা ধরে বাজারবেলা নিয়ে আসে, তাদের এই মাছগুলো কিনতে হলে কিন্তু অনেক ভোরবেলা বাজারে যেতে হয়। সেই জন্য আমি আমার বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছিলাম। আমাদের হাতের কাছেই একটি বাজার রয়েছে, এখানে প্রতিদিন নিয়মিত বাজার বসে করাতেপাড়া বাইপাসের এরিয়াতে। করাতেপাড়া বাইপাস এরিয়াতে বিভিন্ন জায়গা থেকে টাটকা টাটকা সবজি এবং বিভিন্ন রকম মাছ নিয়ে ক্রেতা বিক্রেতারা ভোরবেলায় হাজির হয় এবং সূর্য উদয়ের সাথে সাথে প্রায় বাজারটি শেষ হয়ে যায় বললেই চলে। তো সেজন্য আমি সকালে ভোরবেলা উঠে রওনা দিয়েছি অটো ধরে একটি কিছু মাছ কেনার জন্য। তো এখন আসছি বাজারে, এসে দেখি যে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা বিক্রেতাও কম, কিছু মাছ আসতেছে দূর দূরান্ত থেকে এবং ধীরে ধীরে অনেকে অপেক্ষা করতেছে ভালো মাছ কিনবে কি কিনবে না। এদিকে দেখে আমাদের উস্তাদও দাঁড়িয়ে আছে। তো টাকি, পুঁটি এবং জিওল, কই এবং বিভিন্ন দেশীয় মাছের সংমিশ্রণে ওই চাইনা দুহারি জাল দিয়ে ধরে এনেছে অনেকে বিক্রি করার জন্য। সেগুলো বাজারে আসার পর দেখি আমাদের উস্তাদ দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য। তাকে জিগাইলাম, সে বলতেছে এখানে ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে না, চলো অন্য কোথাও যাই। তো বললাম একটু অপেক্ষা করে দেখি, বৃষ্টির দিন আসতে পারে। তো পরে দেখে আমাদের গুরু, দুলাল গুরু দাঁড়িয়ে আছে। দুলাল গুরু বললো মাছ কিনবে। কিছুক্ষণ পর থেকে আমাদের আলামিন ভাই, সেই কণ্ঠশিল্পী আলামিন ভাই এখানেও আছে। তো এটা শুধু একটি বাজার বললে ভুল হবে। সকালবেলা পরিচিত, চেনা অচেনা অনেক মুখের সাথে দেখা হয়, অনেক লোক তাদের সাথে কথা বিনিময় করে এবং তাদের কুশলাদি বিনিময়ের মাধ্যমে একে অপরকে জানা চেনা হয়। তো আলামিন ভাই এবং গুরু সবাই মিলে আমরা সকালের বাজারটা সেরে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।